আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আনন্দ পাঠ এই বইয়ের যে কোকিলের গল্পটি আছে সেই গল্পটি পড়ব, প্রশ্নের উত্তরগুলি দেখব। প্রথমত এই গল্পের মূল যে সারাংশ আছে সেটি কি সেটি দেখি, পুরো গল্প না পড়ে। বলতেছে, চীনের সম্রাটের বিশাল প্রাসাদ ও সুন্দর বাগানে একটি আসল কোকিল বাস করত। তার মধুর গান শুনে সবাই মুগ্ধ হতো, কিন্তু সম্রাট নিজে কোকিলের কথা জানতেন না। বই পড়ে তিনি জানতে পারেন যে তার রাজ্যের সবচাইতে আশ্চর্য জিনিস হলো কোকিলের গান। সম্রাট কোকিলকে রাজসভায় এনে গান শোনান। কোকিলের গান শুনে সম্রাটের চোখে জল এসে যায়। এতে কোকিল বুঝতে পারে যে তার গানের প্রকৃত মূল্য সম্রাটের হৃদয় স্পর্শ করেছে। পরে জাপানের সম্রাটের কাছ থেকে একটি কলের কোকিল উপহার আসে। সেটি দেখতে খুব সুন্দর এবং একই সুর বারবার নিখুঁতভাবে গাইতে পারে। ফলে সবাই আসল কোকিলকে ভুলে গিয়ে কলের কোকিলকেই বেশি পছন্দ করতে থাকে। আসল কোকিল রাজসভায় রাজপ্রাসাদ ছেড়ে বনে ফিরে যায়। কিছুদিন পর কলের কোকিল নষ্ট হয়ে যায়। বহু বছর পরে সম্রাট গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় পড়েন। তখন আসল কোকিল আবার ফিরে এসে সম্রাটের জন্য গান গায়। তার মধুর গান শুনে সম্রাটের শরীর নতুন শক্তি আসে এবং মৃত্যু তাকে ছেড়ে চলে যায়। সম্রাট কোকিলকে পুরস্কার দিতে চাইলে কোকিল কিছুই চায় না। সে শুধু বলে, সম্রাটের চোখের জলকেই তার সবচেয়ে বড় পুরস্কার মনে করে। কোকিল প্রাসাদে বন্দী হয়ে থাকতে চায় না। সে স্বাধীনভাবে বনে থেকে যখন ইচ্ছে সম্রাটকে গান শোনাতে আসবে। এই গল্পের শিক্ষা হলো, আসল সৌন্দর্য ভালোবাসা, ষড়যন্ত্রে নিখুঁত অনুকরণে নয়, মানুষের হৃদয় স্পর্শ করার ক্ষমতায়। স্বাধীনতা, সত্যিকারের অনুভূতি ও ভালোবাসার মূল্য ধন সম্পদের চেয়ে অনেক বেশি। এবার দেখো এখানে যে প্রশ্নগুলি আছে বইয়ে, সেই প্রশ্নগুলি সমাধান করি। 1 নম্বর ক হলো, পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কেন? উত্তরটি হলো, পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন কারণ পুঁথিতে তার প্রাসাদ ও বাগানের অসংখ্য প্রশংসার পাশাপাশি কোকিলকে তার রাজ্যের সবচেয়ে আশ্চর্য ও শ্রেষ্ঠ জিনিস বলা হয়েছে। অথচ রাজা নিজে কোকিলের অস্তিত্ব বা তার মধুর গান সম্পর্কে কিছুই জানতেন না। নিজের রাজ্যের এমন বিখ্যাত একটি পাখির কথা তিনি প্রথম জানতে পারলেন পুঁথি পড়ে। তাই তিনি বিস্মিত হয়ে ভাবলেন, তার এত বড় রাজ্যের এমন একটি আশ্চর্য পাখি আছে, অথচ তিনি কখনো তাকে দেখেননি বা তার গান শুনেননি। এই কারণেই পুঁথি পড়ে রাজা চমকে উঠলেন। এবার দেখো 1 খ নাম্বার, কোকিল গল্পটি নিঃস্বার্থভাবে পরোপকারের প্রেরণা যোগায়। বক্তব্যটি বিশ্লেষণ করো। উত্তরটি হবে, হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের কোকিল গল্পে নিঃস্বার্থ পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। আসল কোকিল নিজের কোনো স্বার্থের কথা না ভেবে অন্যর উপকার করেছে। সম্রাট যখন কোকিলের গান শুনে মুগ্ধ হয়ে তাকে পুরস্কার দিতে চেয়েছিলেন, তখন কোকিল কোনো ধন সম্পদ গ্রহণ করেননি। সম্রাটের চোখে আনন্দ অশ্রু দেখাকেই সে নিজের সবচেয়ে বড় পুরস্কার মনে করেছিল। পরে কলের কোকিলের কারণে সে রাজপ্রাসাদ থেকে দূরে চলে গেলেও সম্রাটের অসুস্থতার কথা শুনে আবার ফিরে আসে। সম্রাট যখন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল, তখন কোকিল নিজের কোনো লাভের আশা না করে মধুর গান শুনিয়ে তাকে শান্তি ও সাহস দেয়। তার গানে সম্রাটের প্রাণে নতুন শক্তি ফিরে আসে এবং মৃত্যু পরাজিত হয়ে চলে যায়। এরপরও কোকিল কোনো পুরস্কার দাবি করেনি, বরং সে স্বাধীনভাবে থেকে প্রয়োজনের সময় সম্রাটকে গান শোনানোর ইচ্ছা প্রকাশ করেন। অতএব কোকিলের চরিত্রে ত্যাগ, ভালোবাসা, সহানুভূতি ও নিঃস্বার্থ সেবার আদর্শ ফুটে উঠেছে। তাই গল্পটি মানুষকে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যর কল্যাণে কাজ করার প্রেরণা দেয়। এবার দেখি 2 ক, আসল কোকিল দেশ থেকে নির্বাসিত
হলো কেন? উত্তরটি হলো, আসল কোকিল দেশ থেকে নির্বাসিত হয়েছিল কলের কোকিলের কারণে। জাপানের সম্রাট চীনের সম্রাটকে একটি অত্যন্ত সুন্দর ও মূল্যবান কলের কোকিল উপহার দিয়েছিল। সেটি দেখতে ছিল মণিমুক্ত ও হীরা জহর দিয়ে সাজানো এবং একই সুর বারবার নিখুঁতভাবে গাইতে পারত। রাজা ও রাজা ও সভাসদরা কলের কোকিলের চাকচিক্য এবং নিখুঁত যান্ত্রিক গান দেখে কোকিলকে অবহেলা করতে শুরু করেন। একই সময় আসল কোকিলকে আর প্রয়োজনীয় মনে করা হলো না, তাই রাজ্য থেকে নির্বাসিত করা হয় এবং কলের কোকিল রাজপ্রাসাদে জায়গা করে নেয়। অর্থাৎ কৃত্রিম সৌন্দর্য ও বাহ্যিক চাকচিক্যের মোহে পরে মানুষ আসল ও প্রাকৃতিক সৌন্দর্যের মূল্য ভুলে যাওয়ার কারণে আসল কোকিল নির্বাসিত হয়েছিল। এবার দেখো খ নম্বর প্রশ্নটি, যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। কোকিল গল্পে অবলম্বনে আসল ও কৃত্রিম জিনিসের মধ্যে পার্থক্য নিরূপ করো। তাহলে দেখো, কোকিল গল্পে আসল কোকিল ও কলের কোকিলের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিম সৌন্দর্যের মধ্যে পার্থক্য দেখো। যেমন আসল কোকিল, কলের কোকিল প্রকৃতির সৃষ্টি, মানুষের তৈরি যন্ত্র, দেখতে সাধারণ ও অনারম্ভ, আর এটি কি মণিমুক্তা হীরা জহর দিয়ে ঝোলানো। তারপরে নিজের ইচ্ছা মতো গান গায়, নির্দিষ্ট ও বাধা সুরে গান গায়, তার গানে আবেগ ও প্রাণের স্পর্শ আছে, তার গানে নিখুঁত হলেও প্রাণের অনুভূতি নেই। এইভাবে তুমি পার্থক্যটা তুলে ধরবে। তারপর নিচের এই কথাগুলি লিখবে। গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কলের কোকিল দেখতে সুন্দর এবং তার গান নিখুঁত হলেও তার মধ্যে প্রাণ নেই। অন্যদিকে আসল কোকিল দেখতে সাধারণ হলেও তার গানে প্রকৃতির প্রাণ, আবেগ ও ভালোবাসা রয়েছে। সম্রাটের মৃত্যুর সময় কলের কোকিল কোনো সাহায্য করতে পারেনি, কিন্তু আসল কোকিল ফিরে এসে তার গান দিয়ে সম্রাটকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। তাই বলা যায়, বাহ্যিক চাকচিক্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণের অনুভূতির পূর্ণ বিকল্প তৈরি করা যায় না। আসলের মূল্য তার স্বাভাবিকতা, প্রাণবন্ধতা ও হৃদয়স্পর্শী গুণে। কৃত্রিম জিনিস যতই সুন্দর হোক, তার সীমাবদ্ধতা থেকেই যায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।